কিষানগঞ্জ সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অল্প দূরে বাংলাদেশ কর্তৃক নির্মাণ কাজ চলছিল। বিএসএফ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কিষানগঞ্জ বিএসএফ সদর দপ্তরের আওতাধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের শিমলডাঙ্গি বিওপিতে নিয়োজিত বিএসএফ ৬৩তম ব্যাটালিয়নের জওয়ানরা ঠাকুরগাঁও সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশ কর্তৃক নির্মাণ কাজ চলছে দেখে তীব্র আপত্তি জানান এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। রবিবার সকালে কিষানগঞ্জ বিএসএফ সেক্টরের ৬৩তম ব্যাটালিয়নের একটি টহল দল লক্ষ্য করে যে বাংলাদেশি বেসামরিক নাগরিকরা শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কুলিক নদীর বাঁধ বরাবর দুর্গ নির্মাণের কাজ করছে। এই এলাকাটি বাংলাদেশের বিজিবি বিওপি গোবিন্দপুর ৪২ বিজেপির আওতাধীন এবং রাতের অন্ধকারে গোপনে এই কাজটি করা হচ্ছিল। ইতিমধ্যে সীমান্তে টহলরত বিএসএফের টহল দল এটি লক্ষ্য করে। পরিস্থিতি লক্ষ্য করার সাথে সাথে বিএসএফ পতাকা বৈঠক করে এবং বিজেপি কর্মকর্তাদের সামনে নির্মাণ কাজের তীব্র আপত্তি উত্থাপন করে এবং তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেয়। ভবিষ্যতে এ ধরনের নির্মাণ না করারও আশ্বাস দিয়েছে বিজেপি। আসলে ভারত বাংলাদেশ যৌথ নির্দেশিকা অনুসারে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কিত নির্মাণ কাজ নিষিদ্ধ, কিন্তু বিদ্যমান নির্দেশিকা থাকা সত্ত্বেও বাংলাদেশ বিজিবি এই ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং যৌথ নির্দেশিকার নিয়ম লঙ্ঘন করছে। একই সাথে বিএসএফের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ বিজিবির সাথে পতাকা বৈঠক করেন এবং তীব্র আপত্তি জানিয়ে তাদের সতর্ক করেন এবং বলেন যে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সীমান্তে ক্রমাগত টহল দেয়, যার কারণে বিএসএফ জওয়ানদের নির্মাণ কাজে কিছু করার অনুমতি নেই। আমার নজরে পড়ল, তবে কোনো কারণে বাংলাদেশ বিজিবি কর্তৃক জিরো লাইনের অভ্যন্তরে দুর্গ নির্মাণের কাজ সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। তবে যেভাবে নির্মাণ কাজ চলছে তা দেখে অনুমান করা যায় যে কাজটি সম্পন্ন হয়েছে, আপাতত থেমে গেল। आज किशनगंज जिले के टाउन थाना को इनपुट मिला कि एक व्यक्ति हैं जो संदिग्ध अवस्था में कालू चौक खगड़ा के पास हैं। इस सूचना को पाते हुए स्थानीय थाना वहां पर गई और जो व्यक्ति था उनको हिरासत में लिए और पूछताछ के क्रम में जब उनसे वैध कागजात की मांग की गई तो उनके पास कोई भी वैलिड डॉक्यूमेंट भारत में रहने का नहीं पाया गया। बांग्लादेशी नागरिक प्रतीत हो रहे हैं। उनका जो नाम है मोहम्मद सैफुल इस्लाम है, उम्र करीब 43 वर्ष, पिता स्वर्गीय रोहित मियाँ जो कि सादलापुर जिला गामवंदा बांग्लादेश के रहने वाले हैं। पूछताछ की जा रही है, जो सिस्टर एजेंसीज हैं उनको भी इसकी सूचना दी जा रही है और पूछताछ के बाद अग्रतर कानूनी कार्रवाई इसमें की जाएगी।